সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন সুন্নাতে ভরা বয়ান। তো এই সুন্নাতে ভরা বয়ান অনুষ্ঠানটিতে আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি নির্ধারিত বিষয়ের উপর আমরা আলোচনা শুনব। তো শুরুতেই আসুন ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রসুল করিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। বান্দার নিয়ত যত বেশি হবে, নেক কাজের প্রতিদান তত বেশি বৃদ্ধি পাবে। আমাদের উচিত প্রত্যেক ভালো কাজের পূর্বে, নেকির কাজের পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নেয়া। নিয়ত অন্তরের ইচ্ছাকে বলে, অন্তরে অন্তরেই ভালো ভালো নিয়ত করে নেয়া উচিত। তো আসুন আমরা যেহেতু সুন্নাতে ভরা বয়ান শ্রবণ করব, ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আর যা আলোচনা হবে তার উপর ভরপুর আমরা আমল করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আমরা কিতাবের মধ্যে পাই, মাদানী চ্যানেলের মাধ্যমে শুনতে পাই। কেননা দরুদে পাকের বেশুমার ফাজাইল আছে। আসুন একটি দরুদে পাকের ফাজাইল আমরা শুনে নেই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার দরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার স্থান কোথায় হবে সেটা সে দেখে না নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, জান্নাত কে না পেতে চায়, জান্নাতের অধিকারী কে না হতে চায়? তো সেই জান্নাত যদি আমরা পেয়ে যাই এই জীবনে, আর কি চাওয়ার আছে? তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক এমন পবিত্র সত্তা, যে সত্তার উপর দরুদ পড়লে জান্নাত মিলে যায়, যে সত্তার উপর দরুদ পড়লে মুসিবত দূর হয়ে যায়, যে সত্তার উপর দরুদ পড়লে আমাদের টেনশন দূর হয়ে যায়। তো সুবহানাল্লাহ, শুনেছি আমরা যে 1000 বার দরুদ পড়লে জান্নাত মিলে যাবে। তো আসুন না আমরা নিয়ত করি যে যতদিন বেঁচে থাকবো আমরা, যার যতটুকু সামর্থ্য, কেননা এক এক রেওয়ায়াতে এক এক কোয়ান্টিটির এক এক ফাজাইল এসেছে। তো যে যত মহাব্বত নিয়ে, যে যত ইখলাস নিয়ে দরুদে পাকের কোয়ান্টিটিকে বাড়িয়ে দিবে, তার প্রতিদান তত বেশি হবে। তো আসুন নিয়ত করি যতদিন বেঁচে থাকবো আমরা প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আলোচনা হবে তওবা নিয়ে। জি হ্যাঁ, তওবা। তওবা কি? তওবার গুরুত্ব কি? তওবার উপকারিতা কি? তওবার মাধ্যমে মানুষের কেমন ভাগ্য পরিবর্তন হয়ে থাকে, ইনশাআল্লাহ আজকের বয়ানে আমরা শোনার চেষ্টা করব। শুরুতে একটি ঘটনা আপনাদের সামনে
পেশ করছি দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব তাফসিরে সিরাতুল জিনান এর 4th খণ্ডের 378 পৃষ্ঠায় বর্ণিত আছে হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম এর সম্প্রদায়ের লোক মুসিলের নিনওয়া নামক এলাকায় অবস্থান করত এবং কুফর ও শিরকের মধ্যে সম্পৃক্ত ছিল। ওনার সম্প্রদায়ের একটি অংশ একটি এলাকায় বসবাস করত আর তারা কুফর আর শিরকের মধ্যে ডুবেছিল। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন। তিনি তাদেরকে ঈমান গ্রহণ করার হুকুম দেন। ওইসব লোকেরা, তার সম্প্রদায়ের ওই কুফরে লিপ্ত লোকেরা অস্বীকার করল এবং হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের কথা শুনেনি। তিনি তাদেরকে আল্লাহ তাআলার হুকুমে আযাব নাজিল হওয়ার সংবাদ দেন। ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো, হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম কখনো কোনো ভুল কথা বলেননি। তিনি যা বলেছেন, যখন বলেছেন তা সঠিকই বলেছেন, আর তা হয়েও যায়। দেখিও, তিনি যদি রাতে এই এলাকায় অবস্থান করেন তবে আযাব আসার কোনো সম্ভাবনা নেই, কেননা তিনি নবী, আর যে স্থানে নবী থাকবে সেখানে আযাব আসবে না। আর যদি তিনি রাতে এখানে অতিবাহিত না করেন, তিনি যদি এখানে না থাকেন, তবে বুঝে নেওয়া উচিত যে আযাব আসবে। যখন রাত হলো, হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন। আর সকালেই আযাবের চিহ্ন প্রকাশ হতে শুরু করলো। আযাব আসার আগে কিছু কিছু আল্লাহ তাআলার কুদরতের হুকুমে এমন কিছু নিদর্শন দেখা গেল যে আযাব খুব শীঘ্রই নেমে আসবে। তারা আকাশে কালো রঙের ভয়ানক মেঘ দেখতে পেল। অনেক ধোঁয়া জমা হয়ে গেল, সারা শহরের মধ্যে সেটা বিস্তৃতি হয়ে গেল। এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আযাব তাদের দিকে ধেয়ে আসছে। তারা হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে খোঁজ করল, তবে তারা তাকে পায়নি। এখন তাদের আরো অধিক ভয় হওয়া শুরু করলো, অধিক আশঙ্কা হলো। তখন তারা তাদের মহিলা, বাচ্চা, পশুগুলোকে সাথে নিয়ে জঙ্গলের দিকে বের হয়ে গেল। মোটা কাপড় পরিধান করে তওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করল। স্বামী থেকে স্ত্রী, মা থেকে সন্তান পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কান্না ও আহাজারি করা শুরু করে দিল। আরজ করতে লাগলো, হে মাওলা, হে আমার আল্লাহ, যে ধর্ম হযরত ইউনুস আলাইহিস সালাম নিয়ে এসেছেন আমরা সেটির উপর ঈমান আনছি। অতঃপর তারা সত্যিকার তওবা করল এবং যে অপরাধ সমূহ তাদের থেকে হয়েছিল তা ছেড়ে দিল। এমনকি অন্যের সম্পদ যেগুলো তারা হরণ করেছিল, লুট করেছিল, সেগুলো তারা ফিরিয়ে দিল। এমনকি যদি কোনো পাথর, অন্যের পাথর নিয়ে তারা কোনো ভিত্তির মধ্যে লাগিয়েছিল, সেই ভিত্তি থেকে সেই পাথরটি বের করে তারা ফিরিয়ে দিল। আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে মাগফিরাতের দোয়া করে তখন আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন, দোয়া কবুল করলেন এবং আযাবকে উঠিয়ে নিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখলেন তো হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর তাদের গুনাহের আধিক্যতা, তাদের উদাসীনতা এবং তাদের নাফরমানির কারণে আযাব আসন্ন ছিল, যে তাদের সত্যিকার তওবা কাজে এসে গেল এবং তওবার পুরস্কার এটাই পেল যে তাদের থেকে আযাবকে উঠিয়ে নেওয়া হলো। এই ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে।
বিভিন্ন ধরনের গুনাহের কারণে, নামাজকে ছেড়ে দেওয়ার কারণে, মা বাবার নাফরমানি করার কারণে, মিথ্যা গীবত চগলখড়ি করার কারণে, এমনকি সিনেমা নাটক, ফিল্ম, ড্রামা, গান বাজনা দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে কখনো যদি আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় এবং তিনি যদি আমাদের থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে নেন, তখন আমাদের কি অবস্থা হবে? এজন্য এখনই সময় নিজেদের সংশোধন করে তাড়াতাড়ি গুনাহ থেকে তওবা করে নেওয়া উচিত এবং দুনিয়ার ক্ষণস্থায়ী স্বাদের কারণে আখিরাতের চিরস্থায়ী দুঃখ কষ্টকে আহ্বান না করে সত্যিকার তওবা করে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া উচিত। ইনশাআল্লাহ এর বরকতে দুনিয়া ও আখিরাত সংশোধন হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখলেন তো যে সম্প্রদায়ের উপর অলরেডি আযাব চলে এসেছে, শুধুমাত্র নাজিল হওয়ার বাকি। কিন্তু সেই সম্প্রদায়ের লোকজন যখন ভীত সন্ত্রস্ত হয়ে, যখন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি ও আহাজারি করে সত্যিকার অন্তরে তওবা করেছে, অন্তর থেকে তওবা করেছে, নিজেদের ভুলগুলোকে স্বীকার করেছে, নিজেদের গুনাহের উপর অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করেছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক তাদের থেকে যে আযাব এসেছিল তা তুলে নিয়েছে। মনে রাখবেন প্রিয় ভাই, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফেরাউনও তো মাফ চেয়েছিল, তো তাকে ক্ষমা কেন করা হয়নি? মনে রাখবেন, আযাব যদি নাজিল হয়ে যায় এরপর আর কোনো তওবা কাজ আসে না, তওবা কাজে আসে না। কিন্তু আযাবের চিহ্ন মাত্র প্রকাশ হয়েছে, এখনো নাজিল হয়নি। এর আগ মুহূর্তেই যদি কেউ তওবা করে নেয় তাহলে তাকে মাফ করে দেয়া হয়। প্রিয় ভাই, আমাদের উপর তো এখনো তেমন কোনো আযাব আসেইনি। পূর্বের নবীর যুগ এমন ছিল যে যুগে যদি কোনো উম্মত গুনাহ করত, সাথে সাথে আসমান থেকে আযাব নাজিল হয়ে যেত, শাস্তি বর্ষণ হয়ে যেত, ওই বান্দাকে সাথে সাথে তার শাস্তি দিয়ে দেওয়া হতো। কিন্তু আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কেমন দয়া দেখুন। আমরা গুনাহের পর গুনাহ করেই চলেছি। কত গুনাহ আমরা করছি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগ অবধি গুনাহ আর গুনাহ করে চলেছি। কিন্তু প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বরকতে আমাদের উপর আযাব নাজিল হচ্ছে না। আমাদের গুনাহের কারণে সাথে সাথে শাস্তি আমাদের ভোগ করতে হচ্ছে না। তওবার দরজা আমাদের জন্য খুলে রাখা হয়েছে। কিন্তু প্রিয় ভাই, এরপরেও আমরা গুনাহ আর গুনাহ করে চলেছি। আমরা আল্লাহ পাককে নারাজ করে চলেছি। প্রিয় ভাই, এমন যেন না হয় যে গুনাহ করতে করতে মওত চলে আসে আর তওবার দরজাটি বন্ধ হয়ে যায়। খুব সুন্দর রওয়ায়াত মনে পড়ে গেল। একবার মূসা নবীর যুগে বৃষ্টি হচ্ছিল না, একটি গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছিল না। ওই গোত্রের লোকজনের মধ্যে দেখা গেল যে অনেক সময় ধরে বৃষ্টি না হওয়ার কারণে সেখানে ফসলগুলো, যে ফসল তাদের ছিল এগুলো নষ্ট হয়ে যেতে লাগলো, তাদের যে পশু ছিল তা মারা যেতে লাগলো, অনেক ছোট ছোট বাচ্চা মারা যেতে লাগলো পানির অভাবে, বৃষ্টি না হওয়ার কারণে। উত্তপ্ততার কারণে তাদের জীবন অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। যখন এমন অবস্থা দেখা গেল, তখন ওই গোত্রের লোকেরা একত্রিত হয়ে মূসা নবীর দরবারে এসে হাজির হলো। মূসা নবীর দরবারে আরজ করতে লাগলো, হে আল্লাহর নবী,
অনেক দিন ধরে আমাদের গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না। দেখুন না, আমাদের গোত্রের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সম্প্রদায়ের মধ্যে কেমন অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমাদের ছোট ছোট শিশু কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে, আমাদের পশুগুলো পানির অভাবে মারা যাচ্ছে, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর নবী আছেন, আপনি তো আল্লাহ তাআলার প্রেরিত বান্দা রয়েছেন, আপনি একটু হাত তুলে দোয়া করুন যাতে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেন। তখন মুসা নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলল যে চলো আমরা একটি মাঠের দিকে রওনা হই। তো মুসা নবী প্রায় ৭০,০০০-এর একটি লস্কর নিয়ে সেই মাঠের দিকে চলতে শুরু করলো। যখন ওই মাঠের মধ্যে সবাই জমায়েত হলো, মুসা নবী একটি উঁচু স্থানে ছিলেন। তখন মুসা নবী সবাইকে বললেন, চলুন আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই। তখন আল্লাহ পাকের কাছে যখন দোয়া চাওয়া হলো, আর মুসা নবী ইরশাদ করতে লাগলো, হে বারি তাআলা, আমার কওমের উপর, আমার গোত্রের উপর অনেক কষ্ট দেখা দিয়েছে, বৃষ্টি হচ্ছে না তাদের গোত্রের মধ্যে, তাদের অনেক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। হে বারি তাআলা, আপনি একটু দয়া করুন, তাদের উপর বৃষ্টি বর্ষণ করে দিন। তখন আল্লাহ তাআলা আমার মুসা নবীর উপর ওহী নাজিল করলেন, হে মুসা, আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ করব না যতক্ষণ পর্যন্ত তোমার এই ৭০,০০০ লস্করের মধ্যে, এই মজলিসের মধ্যে ওই ব্যক্তি সরে যাবে না যে ব্যক্তি গত ৪০ বছর পর্যন্ত আমার নাফরমানি করছে। সে না ফরজকে পালন করছে, না ওয়াজিবকে পালন করছে, না আমার হুকুমকে মানছে, সদা সর্বদা আমার নাফরমানি করে চলেছে। মুসা নবী দেখলেন যে সামনে ৭০,০০০-এর একটি লস্কর, ৭০,০০০-এর একটি মজলিস। পুরি চিন্তায় পড়ে গেলেন যে আমার আল্লাহ পাক তো আমাকে ইরশাদ করেছেন, কিন্তু আমি কিভাবে এই মানুষের মধ্যে আওয়াজ পৌঁছাবো, আর প্রত্যেকটি মানুষের কানে কানে কিভাবে আওয়াজ যাবে? তখন মুসা নবী আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আমার বারি তাআলা, এখানে তো ৭০,০০০ মানুষ, কিভাবে আমার আওয়াজ পৌঁছবে, আর কিভাবে ওই বান্দা আমার কথা শুনবে? তখন আল্লাহ তাআলা উত্তর দিলেন যে তোমার কাজ হচ্ছে আওয়াজ দেয়া, আমার কাজ হচ্ছে পৌঁছে দেয়া। তুমি আওয়াজ দাও, আমি প্রত্যেকটি মানুষের কানে কানে সে আওয়াজকে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত দেখুন। এখন তো সাউন্ড সিস্টেমের যুগ আছে, একজন বক্তা কথা বললে সেটা লক্ষ মানুষ শুনতে পায় সাউন্ড সিস্টেমের প্রভাবে। তো তখন তো কোনো সাউন্ড সিস্টেম ছিল না, আল্লাহ পাকের কুদরত সবাই দেখেছে। মুসা নবী সেই মজলিসের উদ্দেশ্যে বললেন যে আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন, এখানে এমন এক গুনাহগার বান্দা আছে যে গত ৪০ বছর ধরে আমার আল্লাহ পাকের নাফরমানি করছে, আল্লাহ পাককে নারাজ করেছে। সে যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ হবে না। যখন এই আওয়াজ সবার কানে পৌঁছলো, আর যে ব্যক্তির উদ্দেশ্যে বলা হয়েছিল সেই ব্যক্তির কানে পৌঁছলো, তখন ওই ব্যক্তি ডানে তাকালো, বামে তাকালো, সামনে তাকালো, পিছনে তাকালো, দেখলো কেউ বের হচ্ছে না। সে বুঝে গেল যে হয়তো এই বাণীটি আমার জন্যই এসেছে,
আমাকেই বলা হয়েছে, কেননা আমি তো আমার হায়াতের 40টি বছর আল্লাহ পাককে নারাজ করে এসেছি। এখন সে কি করবে? সে নিরুপায় হয়ে গেছে। সে ভাবতে লাগলো যে বের হবে কি হবে না। তখন তার কাছে একটি চাদর ছিল, সে চাদরটি মাথার উপর দিয়ে ঢেকে দিল, আর কেউ দেখছে না চাদরের মধ্যে। সে সেই চাদরটিকে মাথার উপর দিয়ে চক্ষুকে বন্ধ করে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করতে লাগলো। সে আল্লাহ পাককে অন্তরে অন্তরে আরজ করতে লাগলো, হে আমার আল্লাহ, আমি তো 40 বছর তোমার নাফরমানি করেছি, 40 বছর আমি গুনাহ করেছি, সত্য। হে আমার আল্লাহ, 40 বছর গুনাহ করেছি, কেউ জানেনি, তুমি জেনেছ যে আমি তোমার নাফরমানি করেছি। তুমি জেনেছ যে আমি তোমার ফরজকে ছেড়ে দিয়েছি। তুমি জেনেছ যে আমি তোমার বিধানকে পালন করিনি। হে আমার আল্লাহ, আজ যদি আমি এই মজলিস থেকে বের হয়ে যাই, আজ যদি আমি এখান থেকে বের হয়ে যাই, মাওলা সবাই তো জেনে যাবে যে আমি 40 বছর ধরে গুনাহ করেছি। মাওলা, এতদিন তো তুমি জানতে, এখন তো পুরো মজলিস, সেই 70,000-এর যে একটি লস্কর, এখানে সবাই জেনে যাবে যে আমি তোমার সেই গুনাহগার বান্দা, আমি তোমার সেই অপরাধী বান্দা, আমি তোমার সেই নাফরমান বান্দা। তখন সেই ব্যক্তিটি অন্তরে অন্তরে আল্লাহ পাকের কাছে তওবা করতে লাগলো, হে আমার আল্লাহ, আমি এবার তওবা করছি, আমি আর গুনাহ করব না মাওলা, আমি আর নাফরমানি করব না, তুমি আমাকে এবারের জন্য মাফ করে দাও। আমি তোমার কাছে মাফ চাইছি, তওবা করছি সকল প্রকার গুনাহ থেকে যা অতীতে আমি করেছি, আর ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করছি। তুমি আমাকে মাফ করে দাও মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। যখন ব্যক্তিটি অন্তরে অন্তরে আল্লাহ পাকের কাছে তওবা করতে লাগলো, তখন দেখা গেল যে চারিদিক থেকে মেঘ এসে জমা হয়ে গেল। কুদরতি পক্ষ থেকে মেঘ এসে সেই মজলিসের উপর ছেয়ে গেল, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। যখন এই অবস্থা দৃষ্টিগোচর হলো, তখন মুসা নবী অবাক হয়ে গেলেন যে মজলিস থেকে তো কেউই বের হয়নি, তাহলে বৃষ্টি কেন বর্ষণ হলো? তখন মুসা নবী আমার আল্লাহ পাককে আরজ করতে লাগলো, হে আমার বাড়ি তাআলা, আপনি তো বলেছেন যে এখানে এমন একটি গুনাহগার বান্দা আছে যার কারণে বৃষ্টিকে বর্ষণ করা হবে না, এখন বৃষ্টি কেন বর্ষণ হলো? কেউ তো বের হয়নি। তখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ওহী নাজিল হয়েছে, হে মুসা, আমি এতক্ষণ পর্যন্ত যার জন্য বৃষ্টিকে বর্ষণ করিনি, তার কারণেই বৃষ্টিকে বর্ষণ করেছি। হ্যাঁ মুসা, এতক্ষণ সে গুনাহগার বান্দা ছিল, আর সে এই অল্প সময়ের মধ্যেই আমার কাছে সত্যিকার অর্থে তওবা করে তার গুনাহকে মাফ করে নিয়েছে, তার অতীতের সমস্ত নাফরমানিকে সে মাফ করে নিয়েছে, আমি তার উপর রাজি হয়ে গেছি। হ্যাঁ মুসা, আমি আমার সেই বান্দার কারণে আবার বৃষ্টিকে বর্ষণ করে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখা গেল যে বান্দার সত্যিকার তওবা শেষ মুহূর্তে কাজে এসে গেল। এরপর মুসা নবী আল্লাহ পাককে আরজ করতে লাগলো, হে আমার রব তাআলা, আপনার সেই বান্দার সাথে আমাকেও তো সাক্ষাৎ করিয়ে দিন, আমিও দেখতে চাই আপনার সেই মকবুল বান্দাকে। তখন আল্লাহ পাকের উত্তর কি এসেছে? আমার আল্লাহ তাআলা সেই মুসা নবীকে ইরশাদ করলেন, হে আমার মুসা,
যে বান্দা গুনাহগার অবস্থায় আমি কাউকে পরিচয় দিইনি যে এই গুনাহগার, যে বান্দা নাফরমান অবস্থায় আমি কাউকে পরিচয় করিয়ে দিইনি যে এই আমার নাফরমান বান্দা, যখন সে তওবা করে আমার প্রিয় হয়ে গেছে, যখন সে তওবা করে আমি তাকে কবুল করে নিয়েছি, আমি তাকে আমার মকবুল বান্দা হিসেবে কবুল করেছি, এখন কিভাবে আমি তোমাকে তার সাথে সাক্ষাৎ করিয়ে দেই? না মুসা, আমি তোমাকে তার সাথে সাক্ষাৎ করাতে পারবো না। দেখুন প্রিয় ভাই, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে আমার আল্লাহ তাআলা তওবাকারীদেরকে কেমন পছন্দ করেন। তওবাকারী ব্যক্তিকে আল্লাহ পাক এমন আপন বানিয়ে নেন যে তার অতীতের গুনাহের উপরও সত্তারিয়তের চাদর দ্বারা আল্লাহ তাআলা আবৃত করে রাখেন, তার অতীতের গুনাহগুলোকে ঢেকে রাখেন। যতই সে গুনাহ করুক না কেন, সত্যিকার তওবা, সত্যিকার তওবা আল্লাহ পাকের দয়ার সাগরে এমন ঢেউ খেলে যায় যে তার পূর্বের এত কুকীর্তি, তার পূর্বের এত গুনাহ আল্লাহ পাক মানুষের কাছ থেকে আড়াল করে নেয়। আল্লাহ পাক ওই বান্দার সমস্ত খারাপিকে মুছে দেয়। তো প্রিয় ভাই, আসুন না আমরাও তওবার দিকে আগ বাড়াই, আমরাও আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করি, যেহেতু একদিন না একদিন তো চলেই যেতে হবে। যদি তওবা ব্যতীত মারা যায়, যদি আল্লাহ পাককে রাজি করা ছাড়া মারা যায়, তাহলে আমাদের কেমন পরিণতি হবে, কেমন অবস্থা হবে? কবর, হাসর, পুলসিরাত কি হবে আমাদের? তো আসুন, সুযোগ আছে এখন, তওবা করে নেই। তওবার দরজা রূহ বের না হওয়া পর্যন্ত খোলা থাকবে আমাদের জন্য। রূহ যখন শরীর থেকে পৃথক হয়ে যাবে, তখনই আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। আর সত্যিকার তওবা, সত্যিকার তওবা। হ্যাঁ, একবার এক মদ্যপায়ী ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো ওই রাস্তা দিয়ে হঠাৎ দেখতে পেল যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন যে ওনার সামনে যদি কেউ গুনাহ করত, উনি কঠোর শাস্তি তাকে প্রয়োগ করতেন। তো এই মদ্যপায়ী ব্যক্তি দেখতে পেল যে সামনে থেকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে লাগলেন। সে ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে সে কাঁপতে লাগলো যে আজ আমার কি অবস্থা হবে। ওমর তো আসতে চলেছে, তিনি যদি দেখে নেয় যে আমি মদ পান করছি, আমার হাতে এই মদের বোতল, তাহলে তো আজ আমার রেহাই নেই। আজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তো আমি বাঁচতে পারবো না। যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে হাজির হয়ে গেল, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলো, তোমার হাতে ওটা কি? সে মনে মনে ভীত হয়ে সে কি বলবে না কি বলবে খুঁজে পাচ্ছিল না। সে অন্তরে অন্তরে আল্লাহ তাআলার দরবারে তওবা করা শুরু করে দিল। হে আমার আল্লাহ, আমি তওবা করছি, আর মদ পান করব না। মাওলা, তুমি আজকে আমাকে ওমর থেকে বাঁচিয়ে নাও। আমি তওবা করছি, আর তোমার বিধানের খিলাফ কাজ করব না। আজকে আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেহাই করে নাও। আমি আর কখনো মদ পান করব না। যখন অন্তরে অন্তরে এই তওবা করলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার জিজ্ঞেস করতে লাগলো, এটা কি বলো, তখন সে মুখ থেকে বের করে দিল যে এটা সিরকা, এক ধরনের মিষ্টি জাতীয় দ্রব্য। যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে সে বোতলটি নিল আর ঢাকনা খুলল, তখন সত্যি সত্যি সেই মদ সিরকাতে পরিণত হয়ে গেল। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, সত্যিকার তওবা কিভাবে কাজে এসে যায়।
সত্যিকার তওবা কিভাবে বান্দাকে রেহাই করে নেয়। তো এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন না আমরাও তওবা করে নেই, আমরাও আল্লাহ পাকের অনুগত হয়ে যাই। হ্যাঁ প্রিয় ভাই, অসংখ্য গুনাহ আমরা করেছি। আমাদের এমন এমন গুনাহ আছে যা যদি মানুষ জেনে যায় তাহলে আমাদেরকে কখনোই সম্মান দিবে না। যদি আমাদের এলাকাবাসী জেনে যায় কখনো আমাকে সম্মান দিবে না। যদি আমার পরিবারের সদস্যরা জেনে যায় তাহলে আমাকে কখনো তারা আপন করে নিবে না। তো প্রিয় ভাই, যখন আমার আল্লাহ আজ্জা ওয়া জাল এত দয়া করছেন আমাদের উপর, তো কেন আমরা তওবার দিকে আগ বাড়াবো না? আসুন না প্রিয় ভাই, আমরাও তওবা করে নেই। তওবার কিছু শর্ত আছে। যদি তওবা আমরা এই শর্তগুলো সামনে রেখে করি তাহলে আমাদের তওবা কবুল হবে। অনেকে দেখা যায় তওবা শুধু মুখে কিছুটা চর মেরে তওবা করে নেয়। নয় প্রিয় ভাই, এটাকে তওবা বলে না। তওবার কিছু শর্ত, 3টি শর্ত রয়েছে। যদি এই শর্তগুলো পাওয়া না যায় তবে এটাকে সত্যিকার তওবা বলা যাবে না। জি হ্যাঁ, সত্যিকার তওবা 3টি শর্ত। নাম্বার 1, অতীতের উপর লজ্জা, অর্থাৎ যে গুনাহ করা হয়েছে তার ব্যাপারে লজ্জিত হওয়া। নামাজ ছেড়েছি এর উপর লজ্জিত হওয়া, মিথ্যা বলেছি এর উপর লজ্জিত হওয়া, গীবত করেছি এর উপর লজ্জিত হওয়া, চগলখড়ি করেছি এর উপর লজ্জিত হওয়া, মা বাবাকে কষ্ট দিয়েছি এর উপর লজ্জিত হওয়া, সুদ ঘুষ এগুলো গ্রহণ করেছি লজ্জিত হওয়া, ফিল্ম ড্রামা নাটক সিনেমা গান বাজনা শুনেছি লজ্জিত হওয়া, মানুষের হক নষ্ট করেছি লজ্জিত হওয়া। বাস সব গুনাহের উপর লজ্জিত হওয়া, মানুষকে কষ্ট দিয়েছি এর উপর লজ্জিত হওয়া, সমস্ত গুনাহের উপর লজ্জিত হতে হবে। নাম্বার 2, যে কন্ডিশন সত্যিকার তওবার তা হচ্ছে গুনাহ ছেড়ে দেয়া। গুনাহ যা করেছি এর উপর লজ্জিত হওয়া আর এই গুনাহটাকে ছেড়ে দেয়া। নাম্বার 3 কন্ডিশন সেটি হচ্ছে পাকাপোক্ত ইচ্ছা করা যে আগামীতে আর গুনাহ করব না, আগামীতে আর কোনো নাফরমানি করব না, আগামীতে কখনো আল্লাহ পাকের ফরায়েজ ওয়াজিবাত এগুলোকে ছেড়ে দিব না। তাহলেই আমাদের সত্যিকার তওবা হিসেবে গণ্য হবে। আর যখন বান্দা সত্যিকার তওবা করে নেয় আল্লাহ পাক তার তওবা কবুল করে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সত্যিকার তওবার অর্থ এটাই যে গুনাহের উপর এই জন্য যে সে তার প্রতিপালকের নাফরমানিতে ছিল, লজ্জিত ও পেরেশান হয়ে তৎক্ষণাৎ ছেড়ে দিবে এবং আগামীতে কখনো ওই গুনাহের নিকট না যাওয়ার সত্য অন্তরে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হবে। যে উপায়ে তার নিজ হাতে ক্ষতি পূরণ করা সম্ভব তা সম্পাদন করবে। জি হ্যাঁ প্রিয় ভাই, যদি সম্ভব হয়, যার আল্লাহ পাকে যদি হক নষ্ট করে থাকি তাহলে আল্লাহ পাক থেকে মাফ চেয়ে নেয়া, আর যদি বান্দার হক নষ্ট করে থাকি তার কাছ থেকে মাফ চেয়ে নেয়া, তার সেই হককে ফিরিয়ে দেয়া, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সত্যিকার তওবা হিসেবে সেটি আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ পাক সত্যিকার তওবা হিসেবে কবুল করে নেবেন এবং আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে তওবা করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় আকা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার অনেক ফজিলত এবং এর দ্বারা প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে বর্ণনা করেছেন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা গুনাহ করে তারপর আল্লাহ তাআলার দরবারে তওবা করে এবং এর উপর অটল থাকে, তখন আল্লাহ তাআলা তার প্রতিটি নেক আমল কবুল করে নেন এবং তার থেকে সংগঠিত সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং ক্ষমা হয়ে যাওয়া প্রতিটি গুনাহের পরিবর্তে জান্নাতের মধ্যে তার জন্য একটি মর্যাদা বৃদ্ধি করেন।
আর আল্লাহ তাআলা তার প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করেন এবং হুর সমূহ থেকে একজন হুরের সাথে বিবাহ করিয়ে দেন। এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কথা পছন্দ করে যে তার আমল নামা তাকে খুশি করবে, তবে তার উচিত যে বেশি পরিমাণে ইস্তিগফার করা। অন্য এক হাদিসে পাকে এসেছে যে গুনাহ থেকে তওবাকারী এমন যেমন সে কোনো গুনাহই করেনি। হাদিসে পাকের মধ্যে আরও এসেছে, যখন ইবলিশ বলল, হে আল্লাহ, তোমার ইজ্জতের শপথ, আমি তোমার বান্দাদের ওই সময় পর্যন্ত ধোঁকা দিব, প্ররোচিত করতে থাকব যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ তাদের শরীরে থাকবে। তখন আল্লাহ তাআলা কি ইরশাদ করলেন? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার ইজ্জত ও জালালের শপথ, যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি তাকে ক্ষমা করতে থাকব। প্রিয় ভাই, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনতে পেলাম যে শয়তান আমাদের লাখো ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে যথেষ্ট পরিমাণ পথভ্রষ্ট করার চেষ্টা করবে, কিন্তু আমাদের উচিত আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকা, তওবা ইস্তেগফার করা। কেননা আল্লাহ পাক শয়তানকে ইরশাদ করেছে যে তুমি ধোঁকা দাও, সমস্যা নেই, আমার বান্দা যদি আমার কাছে এসে তওবা করে নেয়, যতক্ষণ তার রূহ তার দেহে থাকবে আমি তার তওবা কবুল করতে থাকবো। অনেক বান্দার ধারণা হয় যে এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? হ্যাঁ ভাই, আপনি আসুন, তওবার দিকে আগ বাড়ান, তওবা করুন আল্লাহ পাকের দরবারে, দেখুন আপনার জীবন কেমন চেঞ্জ হয়ে যায়, আপনার তকদির কেমন পরিবর্তন হয়ে যায়। শুনেছি আমরা 40 বছর নাফরমানি করা সত্ত্বেও তার তওবা কবুল হয়ে যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের মদ্যপায়ীর মাফ হয়ে যায় তওবার কারণে। শুধু একটু সত্যিকার তওবা করতে হবে, সত্যিকার অর্থে তওবা করতে হবে, আর গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে। এরপরই ইনশাআল্লাহ আমাদের দোয়া, আমাদের তওবা কবুল হবে। তো আরেকটি রেওয়ায়াত এভাবে এসেছে, যে ব্যক্তি তওবা করে সে যেন এমন যে আজকেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। যেভাবে মায়ের গর্ভ থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিষ্পাপ নিষ্কলঙ্ক হিসেবে এই দুনিয়াতে আসে, ঠিক তেমনি কোনো তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নেই, যেন সে নিষ্পাপ। তো আমাদের উচিত বেশি বেশি সত্যিকার অন্তরে তওবা করা। আর তওবার বহু ফজিলত আছে। তওবা যারা বেশি বেশি করতে থাকবে তার রিজিকের মধ্যে প্রশস্ততা এসে যাবে। যদি আমরা বেশি বেশি তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অন্তরে তওবা করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন আল্লাহ তাআলা হযরত সাইয়েদুনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন, তখন ফেরেশতারা তাকে মোবারকবাদ দিলেন এবং হযরত সাইয়েদুনা জিব্রাইল এবং হযরত সাইয়েদুনা মিকাইল আলাইহিমাস সালাম তার খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তওবা কবুলের উপর আপনার চক্ষুদয় শীতল হোক। তিনি আলাইহিস সালাম বললেন, হে জিব্রাইল, যদি এই তওবার পরও জিজ্ঞাসা করা হয় তবে আমার স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা তিনি আলাইহিস সালামের উপর ওহী প্রেরণ করলেন, হে আদম, আপনি আপনার সন্তানদের জন্য উত্তরাধিকার সূত্রে ক্লান্তি, দুঃখ এবং তওবা রেখেছেন। যে আমাকে ডাকবে আমি তার ডাক শুনব, যেভাবে আপনার আহ্বান শুনেছি, আর যে আমার কাছ থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা প্রদান করব, কেননা আমি অতি নিকটবর্তী ও দোয়া কবুলকারী। হে আদম, আমি তওবাকারীদের কবর থেকে এই অবস্থায় উঠাবো যে সে খুশি হবে এবং হাসতে 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 থাকবে আর তার দোয়া কবুল হবে।
তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম যে আল্লাহ পাক আমাদের অতি নিকটবর্তী এবং দোয়া কবুল করে থাকেন। বাস আমাদের উচিত আমরা যাতে আগ বাড়িয়ে দোয়া করতে থাকি, তওবা করতে থাকি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া তার কিতাব নেকির দাওয়াতের মধ্যে একটি ঘটনা এভাবে বর্ণনা করেন। হযরত সাইয়েদুনা উতবাতুল গোলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন যুবক ছিলেন। তওবা করার আগে তিনি গুনাহের সাগরে ডুবন্ত ও মদ্যপানে খুবই প্রসিদ্ধ ছিলেন। একদা হযরত সাইয়েদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে উপস্থিত হলেন। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পবিত্র কোরআনের এই আয়াতটির তাফসীর করছিলেন। কোন আয়াত? যে কানজুল ঈমান থেকে অনুবাদ, ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তরসমূহ আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে? তিনি এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিলেন যে লোকজন কান্নায় ঢলে পড়ল। এক যুবক দাঁড়িয়ে গেল, বলল, হে হুজুর, আমি যদি তওবা করি আল্লাহ তাআলা কি আমার মতো গুনাহগারের তওবা কবুল করবেন? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। উতবাতুল গোলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এমন কথা শুনলেন, সাথে সাথে তার চেহারা হলুদ বর্ণের হয়ে গেল, সমস্ত শরীর কাঁপতে শুরু করে দিল, চিৎকার দিয়ে উঠলেন আর বেহুশ হয়ে ঢলে পড়লেন। তিনি যখন হুশ ফিরে পেলেন তখন হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কাছে এসে কবিতার এই লাইনগুলো পাঠ করলেন, অর্থাৎ, হে আরশের প্রতিপালকের অবাধ্য যুবক, তুমি কি জানো গুনাহগারদের শাস্তি কি? আল্লাহর অবাধ্যদের জন্য রয়েছে গর্জনকারী জাহান্নাম, যাতে থাকবে গর্জন, আর যেদিন কপালগুলো ধরে পাকড়াও করা হবে সেদিন আযাবের দিন হবে। অতএব তুমি যদি আগুনে ধৈর্য ধারণ করতে পারো তাহলে অবাধ্য হও, আর যদি সহ্য করতে না পারো তাহলে অবাধ্যতা থেকে দূরে সরে যাও। তুমি যেসব গুনাহ করেছো তাতে তুমি নিজেই ফেঁসে গেছো, এখন তুমি মুক্তির উপায় খোঁজো। উতবাতুল গোলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহুশ অবস্থায় ছিলেন। তিনি যখন হুশ ফিরে পেলেন তখন বললেন, হে শাইখ, আমার মতো নিকৃষ্ট লোকের তওবা কি আল্লাহ তাআলা কবুল করবেন? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, কেন করবেন না? আল্লাহ তাআলা তো তওবাকারীর তওবা এবং গুনাহগারদের ফরিয়াদ কবুল করেন। অতঃপর হযরত সাইয়েদুনা উতবাতুল গোলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনটি দোয়া করলেন। হে আল্লাহ, তুমি যদি আমার তওবা কবুল করে থাকো এবং আমার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে থাকো, তবে তুমি আমাকে এমন জ্ঞান স্মরণ শক্তি দান করো যেন ধর্মীয় জ্ঞান এবং কোরআন শরীফ থেকে যা শুনি মুখস্থ হয়ে যায়। নাম্বার 2, হে আল্লাহ, আমাকে সুকণ্ঠের অধিকারী করে দাও, যাতে কোনো পাষাণ হৃদয় ব্যক্তিও যদি আমার কেরাত শুনে তাহলে যেন তার অন্তর গলে যায়। নাম্বার 3, হে আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিক দান করো আর আমাকে এমন স্থান থেকে রিজিক দাও যার কল্পনা আমার স্মরণেও নেই, আমার ধ্যানেও নেই। আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াই কবুল করলেন। তিনি খুবই স্মরণ শক্তির অধিকারী হয়ে গেলেন। তিনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন তখন তার তিলাওয়াত শুনে গুনাহগার লোকেরাও তওবা করে ফেলতো। তার ঘরে প্রত্যেক দিন তরকারির একটি পেয়ালা ও 2টি রুটি সাজানো থাকতো, আর কেউ জানতো না যে এগুলো কে রেখে যেত। এ অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। প্রিয় ভাই, দেখলেন যে আল্লাহ পাক দোয়া এবং তওবা কিভাবে কবুল করে থাকেন। তো আমাদের উচিত আমরাও যাতে আগ বাড়িয়ে তওবা করে নেই, আমরাও যাতে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে নেই। আর কত প্রিয় ভাই এদিক সেদিক ছুটতে থাকবো, আর কত গুনাহের দিকে পা বাড়াতে থাকবো, আর কত আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকবো। শত শত প্রাণ ঝরেই চলেছে। একদিন আমারও নাম চলে আসবে, আমার এক পরিচয়ে, আমার এক পরিচিত ব্যক্তির সন্তান হয়েছে, ইন্তিকাল করেছে। সেই ছোট বাচ্চা মাত্র 4 দিনেরই হায়াত নিয়ে এসেছিল, আল্লাহ পাকের হুকুমে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। তো আমার আপনার হায়াত কখন শেষ হয়ে যায়
কেউ বলতে পারে না। খুব নির্দ্বিধায় দুনিয়াদারি করছি, খুব নির্দ্বিধায় আমি গুনাহ করে চলেছি। গুনাহের কোনো ফিলিংস আমাদের নেই যে এটা গুনাহ। আমি আমার মালিককে, আমি আমার রব তাআলাকে অসন্তুষ্ট করে চলেছি। প্রিয় ভাই, একটু তো চিন্তা করি, এখনও সুযোগ দিচ্ছেন আল্লাহ পাক। যদি এমন নারাজ হয়ে যান, এমন অসন্তুষ্ট হয়ে যান, সেই সুযোগ যদি কেড়ে নেওয়া হয় তওবা করার, কাল কিয়ামতের দিন কি মুখ দেখাবো আমার রব তাআলাকে, কি মুখ দেখাবো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই সংক্ষিপ্ত দুনিয়ার এই চাকচিল্য, এই ভোগ নিয়ামত ভোগ করার পেছনে ডুবে রয়েছে এত বেশি যে দীর্ঘকালীন যে সুখ, দীর্ঘকালীন যে শান্তি, তা আমি হাতছাড়া করে ফেলছি। জি হ্যাঁ, আমরা যদি এখানে গুনাহ করে যাই, কাল কিয়ামতের দিন পরকালের মধ্যে আমার জন্য যে জান্নাত তৈরি করে রাখা হয়েছে তা থেকে আমি বঞ্চিত হব। আর চির শাস্তির ঘর, কঠিন শাস্তির ঘর জাহান্নাম আমার ঠিকানা হবে। আর এখানে থেকে যদি আমি আল্লাহ পাককে রাজি করে যাই, গুনাহ থেকে মুক্ত হয়ে জীবনযাপন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেই চিরস্থায়ী শান্তির ঘর আমার হবে, আমরা সেখানে শান্তিতে থাকতে পারবো। তো প্রিয় ভাই, আসুন না আমরা তওবা করি, আসুন না আমরা নিয়ত করি গুনাহ থেকে পাক থাকব, গুনাহ থেকে আমরা নিজেকে হিফাজত করব। কেননা আমার আল্লাহ পাক যদি নারাজ হয়ে যান, আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। আমার আল্লাহ পাক যদি আমাদের উপর আযাব নাজিল করে দেন, শাস্তি নাজিল করে দেন, তাহলে আমাদের মুক্ত হওয়ার, আমাদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তো আসুন আমরা তওবা করি সত্যিকার অর্থে। আজকে যদি সম্ভব হয়, রাতে যখন কেউ দেখছে না, কেউ শুনছে না, আমি আর আমার রব তাআলা, শুধু এই আমি আর আমার রব তাআলার মধ্যে কানেকশন হবে, যে আমি আমার রব তাআলার কাছে দোয়া চাইবো, আল্লাহ তাআলার কাছে তওবা করব। হে আল্লাহ, অনেক করেছি গুনাহ, বাস মাফ করে দাও। অনেক করেছি তোমার নাফরমানি, মাফ করে দাও। আল্লাহ, ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ, আমি না জেনে না বুঝে করেছি, মওলা মাফ করে দাও। কেননা আল্লাহ পাকের চাইতে দয়ালু আর কেউ হতে পারে না। যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তিনি তওবা করলে মাফও করে দিবেন। আসুন আমরাও সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ পাকের মকবুল বান্দা হয়ে যায়। জি হ্যাঁ, অনেক অনেক গুনাহগার বান্দা আল্লাহ পাকের কাছে তওবা করে তার প্রিয় বান্দা হয়ে গিয়েছে। এই জন্য তওবার দরজা খোলা থাকা অবস্থায় আমরা তওবা করে নেই, তওবা করে এমন নিজেকে পরিবর্তন করি, বাস বাকি হায়াত যা আছে এমনভাবে চলবো যাতে আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি, যা কিছু বলেছি, এগুলোর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমাদেরকে সত্যিকার অন্তরে তওবা করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী প্ল্যাটফর্ম আপনাদের সামনে, দাওয়াত ইসলামী আপনাদের সামনে, মাদানী চ্যানেল আপনাদের সামনে, যে প্ল্যাটফর্ম মানুষকে প্রতিনিয়ত গুনাহ ছাড়ার আহ্বান দিচ্ছে, গুনাহ থেকে নিজেকে হিফাজত করার আহ্বান দিচ্ছে, মেসেজ দিচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আজ মুসলিম উম্মাহকে নেকির মধ্যে ডুবে রাখার একটি প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা গুনাহ থেকে মুক্ত থাকতে চান, যদি আপনারা নিজেকে হিফাজত রাখতে চান, যদি আপনারা আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা হতে চান, তা আসুন না দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মের মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই প্ল্যাটফর্মের মধ্যে যারাই এসেছে তারাই নিজেকে পরিবর্তন করতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।